বাইরের খোলামেলা খাবার অনেকেরই পছন্দ। আর যদি সেটা হয় লুচি আর আলুর দম তাহলে তার কোনো কথাই নেই। উফ! গরম, গরম লুচি আর আলুর দম দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আজকে আমি খাবো লুচি আর আলুর দম। ইসু ভাই খান খাইতে লুচি দেবো আরেকটা দেন ইসু ভাইকে দেন আর দুইটা দেন দুইটা দেন। আর দুইটা দেন। এটা কি বলে মামা লুচি আলুর দম লুচি আর আলুর দম বিসমিল্লাহ বাহ সাদা এটা হচ্ছে ধানমন্ডি 5-এ তাই না আমার দোকানের নাম কি বাবা দোকানের নাম নেই না আচ্ছা এই যে মামার বাপি চুল ঠিক আছে বাপি চুল মামারে আসলে পেয়ে যাবে এই আলুর এই দমটা অনেক মজা দেখেন আসলে কিন্তু এই যে আলুর দমটা অনেক স্বাদ অনেক ভাই যদিও আমি এখন ইন্ডিয়াতে যেতে পারবো না, তারপরও বাংলাদেশের অনেক জায়গায় আলুর দম আর লুচি পাওয়া যায়। তো এই লুচি আর আলুর দমটা আমার অনেক পছন্দের একটা খাবার। আমার যখনই এটা চোখের সামনে পড়ে আমি তখনই এটা খাই। তো আজকে গিয়েছিলাম ধানমন্ডি 5-এ আমার একটা রুমমেটের সাথে দেখা করতে, ইসুফ ভাইয়ের সাথে। তো হঠাৎ করে রাস্তার পাশে একটা দোকানে এটা দেখতে পেলাম, লুচি আর আলুর চপ গরম গরম অনেকেই খাচ্ছে। তো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি দপাতপ 4-5টা লুচি আর আলুর দম মেরে দিছি। আর এখানে যে দোকানটা আছে এটা কোনো নাম নাই, ধানমন্ডি 5-এ গেলে আপনারা এই যে বাবরিওলা চুলের মামার দোকানে গেলে আপনারা লুচি আলুর দম খেতে পারবেন। তো স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে, যেটা ভালো আমি সেটা ভালো বলবো। কারণ কি, আমরা অনেক সময় আছে বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে খাবার খাই, মনের মতো হয় না। অনেক সময় দেখা যায় রাস্তার পাশে ছোট একটা দোকানের খাবারও কিন্তু অনেক মজা পাওয়া যায়। সো আপনি কখন কোথায় কোন খাবারটা ভালো লাগবে এটা কেউ বলতে পারে না। সো আমার কাছে ভালো লেগেছে এটা। আপনারা যদি খেতে চান অবশ্যই ধানমন্ডি 5-এ চলে যাবেন। এই মামার বাবরিওয়ালা চুল মামার দোকানে গেলে আপনার লুচি আর আলুর দম খেতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।